ইউক্রেনের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলে বিবেচিত ব্যক্তি ও সংগঠনের তথ্য সংরক্ষণ করে থাকে মিরোতভোরেৎস। এই প্ল্যাটফর্মে নাম ওঠা মানেই কাউকে রাষ্ট্রবিরোধী বা শত্রু হিসেবে চিহ্নিত করা। ইনফান্তিনোর বিরুদ্ধে সেখানে অভিযোগ তোলা হয়েছে তিনি রাশিয়ার প্রতি পদ্ধতিগত সমর্থন ও সহযোগিতা করছেন, যা ইউক্রেনের বিরুদ্ধে এক ধরনের মানবিক ও বেসামরিক আগ্রাসনকে উৎসাহিত করছে। একই সঙ্গে তার বিরুদ্ধে রাশিয়ার পক্ষে প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগও আনা হয়েছে। আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোকে নিজেদের শত্রু হিসেবে ঘোষণা করেছে ইউক্রেন। শুধু তাই নয়, তাকে একটি কথিত হত্যা তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে এমন দাবি উঠেছে দেশটির অতি জাতীয়তাবাদী হিসেবে পরিচিত সরকারি ওয়েবসাইট মিরোতভোরেৎসের তথ্যের ভিত্তিতে। বিষয়টি সামনে আসতেই আন্তর্জাতিক ক্রীড়া ও কূটনৈতিক অঙ্গনে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। এই সিদ্ধান্তের পেছনে একটি গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট রয়েছে। 2019 সালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইনফান্তিনোকে অর্ডার অব ফ্রেন্ডশিপ খেতাবে ভূষিত করেন। ইউক্রেনীয় জাতীয়তাবাদীদের মতে এটি প্রমাণ করে যে ফিফা প্রেসিডেন্টের সঙ্গে মস্কোর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, যা বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে অত্যন্ত স্পর্শকাতর। 2022 সালে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরু হওয়ার পর আন্তর্জাতিক ফুটবলে রাশিয়ার জাতীয় দল ও ক্লাবগুলোকে নিষিদ্ধ করা হয়। তবে সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে ইনফান্তিনো এই নিষেধাজ্ঞার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলেন। তার মন্তব্য ছিল, রুশ ফুটবল দলকে বয়কট করার ফলে ফুটবলের উন্নতি হয়নি, বরং আন্তর্জাতিক অঙ্গনে ঘৃণা, বিভাজন ও হতাশা আরও বেড়েছে। এই বক্তব্যের পরই ইউক্রেনের রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই সিভিগা প্রকাশ্যে ইনফান্তিনোকে নৈতিকভাবে আদর্শচ্যুত বলে আখ্যা দেন। তার অভিযোগ, যুদ্ধের বাস্তবতা উপেক্ষা করে এমন মন্তব্য ইউক্রেনের জনগণের কষ্টকে খাটো করে দেখার শামিল। ফুটবলকে রাজনীতির ঊর্ধ্বে রাখার দাবি আর যুদ্ধবিধ্বস্ত দেশের সংবেদনশীল বাস্তবতার সংঘাতে ইনফান্তিনো এখন এক কঠিন অবস্থানে। ক্রীড়া জগতের শীর্ষ ব্যক্তিত্ব হয়েও তাকে যে সরাসরি ভূরাজনৈতিক দ্বন্দ্বের কেন্দ্রে টেনে আনা হয়েছে, তা এই যুদ্ধের দীর্ঘ ছায়াকেই আরও স্পষ্ট করে তুলেছে। সাবা খান, নাগরিক প্রতিদিন।